নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। সকাল সকাল বৃষ্টিময় সকালের শুভেচ্ছা। এদিকে আদেয়ার জন্য নিয়ে আসছি নাস্তা। এখানে আদেয়া খাচ্ছে রুটি আর মাছের ঝোল। এটা মাছের ঝোলটা ফ্রিজে ছিল, এখন গরম করছি। আর রুটিটা হাতে বানানো গোলা রুটি। আর বাইরে এখন বৃষ্টি কমে গেছে, এখন বাজে সকাল 10:30। আদেয়া কেবলই ঘুম থেকে উঠছে। আর আজকে সকালে আমাদের নাস্তা ছিল হচ্ছে পাস্তা নুডলস। আদেয়ার বাবাও খাইয়ে গেছে অফিসে। এখন আমি খাবার খাবো। এখন বাজে বেলা 11টা। বলতে না বলতে আবার বৃষ্টি নামছে। এখন বাজে 11:30 মতন। আজকে বারবার একটু একটু পর বৃষ্টি নামতেছে। দুপুরে রান্নাবান্না সব গুছিয়ে নিছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব পেঁয়াজ দিয়ে। আর করব হচ্ছে মসুর ডাল। এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিছি। এই তো ডাল সেদ্ধ হচ্ছে। এখন প্রথমে মিষ্টি কুমড়াটা রান্না করে নিব, তারপরে ডালটা সোমবার দিব। আর প্রথমে উপরে ডালের উপর যে ফেনাগুলো উঠছে ওগুলো একটু ফেলে দিতেছিলাম, কারণ প্রথম ফেনার সাথে ময়লা ভেসে ওঠে অনেক সময়। তো এখন ডালের মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি ডাল সেদ্ধ করার সময় একটু পেঁয়াজ দেই, তাহলে ডালটা খেতে বেশি স্বাদ হয়। কারণ এটা আমার মায়ের রেসিপি, আমার মা এরকমভাবে রান্না করে। তো কড়াইতে তেল দিয়ে দিছি, তেলের উপর দিয়েছি কালো জিরা ফোড়ন। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচ একটু ভালো মতো ভাজবো হালকা করে। ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া। তো এখন বলতে ভুলে গেছি, এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটা বড় চিংড়ি মাছ, আমি মাঝখান থেকে কেটে নিছি একটু ছোট ছোট করার জন্য। তো চিংড়ি মাছটা একটু ভেজে তুলে নিব। তুলে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে তারপরে মিষ্টি কুমড়াটা রান্না করব। তো দেশের অবস্থা তো এখন মোটামুটি একটু ভালোর দিকেই। ওই কয়দিন খুব সমস্যা হইতেছিল, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে বা অনেক ডাকাতির খবর শোনা গেছে। এখন তো এরকম কোনো কিছুই শোনা যাচ্ছে না। আশা করি দেশের অবস্থা খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবার দিন আমরা যেভাবে দিন কাটাইছি সেটা। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলো চিংড়ি মাছ তুলে নিব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। চিংড়ি মাছগুলো খেতে অনেক বেশি ভালো ছিল। আর চিংড়ি মাছ অনেক বেশি ভাজতে হয় না, তাহলে একটু রাবারি টাইপের হয়ে যায়। চিংড়ি মাছটা যত কম ভাজা যায় ততই ভালো, আর না ভাজাটাই ভালো, কিন্তু একেবারে কাঁচা দিতে ভালো লাগে না আমাদের। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন ভালো মতো ভাজবো। আজকে শর্টকাট সিম্পল রেসিপি রাখছি, কারণ অনেক কিছু রান্না করতে ভালো লাগতেছে না। যদিও বা বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কী লাভ, কিন্তু গরম তারপরেও যায় না। আর আদেয়া কয়েকদিন যাবৎ ঠিক মতন খাবার দাবার খেতে চাইতেছে না। শুধু ডাল দিয়ে দিলে একটু খাবার খায়, তাছাড়া সে খাবার খাইতে চাইতেছে না। এর জন্যই আজকে ভাবলাম যে ডাল রান্না করব, যদি মেয়েটা একটু ভাত খায়। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা কুমড়ো। এই কুমড়োটা এক ফালি আনা হয়েছিল, এক টুকরো শুধু। তো কুমড়ো দিয়ে দিছি। কুমড়ো দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে কুমড়োটা ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না, কুমড়ো থেকে একটু জল বের হবে ওইটা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি অন্য আর কোনো মশলা অ্যাড করব না। লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার। তো এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, যাতে হচ্ছে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কষানোটাও ভালো মতন হয়। আসলে মিষ্টি কুমড়ো খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আদের বাবা অত বেশি পছন্দ করেন না বলেই কুমড়ো আনা হয় না ওইরকমভাবে। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, আর একটু ভালো মতন কষাতে হবে, তাহলে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। আর পাশের চুলায় ডালও ফুটে উঠছে, প্রায় সেদ্ধ হয়ে হয়ে যাওয়ার মতনই। তো এখন ঢাকনা খুলে এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। আর কুমড়োটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব, যাতে আরেকটু একটু ছোট ছোট হয়ে যায়। এটা চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খুব বেশি ভালো হয়। আদের বাবাও এমনিতে কুমড়ো খায় না, কিন্তু আজকে অনেক পছন্দ করে আর কি খাইছে কুমড়ো।
তো এদিকে কুমড়ো রান্না তো হচ্ছে, আর এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো দিব আর কি, ভাজা জিরার গুঁড়া দিয়ে। আর দিয়ে দিছি হচ্ছে চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা। আসলে সেটা শ্যুট করতেছিলাম কিন্তু রেকর্ড চাপতে মনে ছিল না। তো এই তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি রান্না করলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। আর পাশে চুলায় ডালটাও ফুটে গেছে। এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে গ্যাস অফ করে দিয়েছি, একটু নামিয়ে নেব। কারণ ভাজা জিরা গুঁড়া দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে হচ্ছে গন্ধটা আর কি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করব না। তো এখন কড়াই পরিষ্কার করে নিছি, মানে খুব ভালো করে করি নাই কারণ একটু পরে তো মাছতেই হবে। তেলের উপর দিয়ে দিছি হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ আর জিরা, আর দিলাম হচ্ছে রসুন, দিব পেঁয়াজ, কাঁচামরিচ। তারপরে এগুলো একটু ভালো মতো ভেজে ডালটা সোমবার দিয়ে দিব। আমাদের এলাকা দিয়ে আমরা সবাই সোমবারই বলি, আবার অনেক সময় মানে বাগারও বলে থাকি, কিন্তু আপনাদের কার কোন এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন। তো এদিকে ডালে হলুদ দিয়ে দিছি, আর একটু জলও দিয়ে দিছি, জল দিয়ে ফুটিয়ে নিছি। এখন ডালটা বাগার দিয়ে দিব, তাহলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আজকে সিম্পল রেসিপি, সিম্পল খাওয়া দাওয়া, সব কিছুই সিম্পল আজকে। সবাই ছাদের উপরে সময় কাটাইতেছে। আদিয়া, এই যে কেমন লাগছে? ওই তো মেন রোড পুরাই ফাঁকা, ওরকম কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, দুই একটা রিক্সা শুধুমাত্র চলতেছে। বাইরের পরিবেশ। এখানে আদেয়া বিরিয়ানি খাইতে চাইছে, তাই আদেয়ার বাবা আদেয়ার জন্য বিরিয়ানি নিয়ে আসছে। এখানে প্রচণ্ড গরম, খুবই গরম। দেখি কি বিরিয়ানি আনছে। আদেয়া তো আনা মাত্রই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এখনই খাবে। এই তো তো মেয়ে বায়না করছে বাবা কি না এনে পারে নাকি, এর জন্য নিয়ে আসছে এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কাজু, কিশমিশ, ধনিয়া পাতা সব কিছুই দেওয়া আছে। তো আদেয়াকে এখন খাবার খাওয়াই দেবো। ও তো পুরাটা খেতে পারবে না, অর্ধেকটুকু নিব, দেখি কতটুকু খায়। তো আদেয়া খাবার খাওয়ার পরে তারপরে আমরা আমাদের বাসায় যা রান্না করছি ওগুলোই খাবো। আর বিরিয়ানিটা বাঁচলে তারপরে দুইজনে একটু একটু করে খাবো টেস্ট করার জন্য। তো বিরিয়ানিটা এখন আদেয়ার জন্য পেরে নিতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা টাটা সবাইকে। আদেয়াও টাটা বলে দিছে সবাইকে। আর সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। 1000 সাবস্ক্রাইব হতে কিন্তু অনেক বেশি দেরি না, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি।